আবার আমি কিছু রান্না দেখাবো। খুব গরমে খুব হালকা খেতে হবে, তার জন্য বেশ কিছু রান্না করছি। দেখুন, ফার্স্টে আমি মাছের তেল করব, বেগুন দিয়ে, আলু দেব না। তো ফার্স্টে আমি মাছের তেলটা নুন আর হলুদ আর অল্প লঙ্কা দিয়ে মাখিয়ে রাখবো। আমার বেগুনটাও মাখিয়ে রেখেছি নুন আর লঙ্কা দিয়ে। এবার কড়াইয়ে অল্প তেল দেব, না দেওয়ার মতো, যত মানে একটু না দিলে কড়াইতে তো লেগে যাবে, সেই কারণে ওইটুকুই তেল দেয়া। বাকি পুরো মাছের তেলটা আমি তেল ছাড়াই করছি। এবার একে একে বেগুন, লঙ্কা, নুন, হলুদ যা যা দেয় সব দিয়ে আমি মাছের তেলগুলো অ্যাড করে দেব। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা ঢেকে ঢেকে করব। দেখুন কত তেল বেরিয়েছে। কেউ বলবে এটা তেল ছাড়া করছি, মানে অল্প তেলে, কেউ বলবে না। অথচ মাছের তেল থেকে কত তেল বেরিয়েছে। আমার মাছের তেল প্রায় রেডি, দেখাচ্ছি নামিয়ে। দেখুন কেমন হয়েছে। নেক্সট আমি করব কাতলা মাছ ডাঁটা আলু দিয়ে তরকারি। আমি কিন্তু এটা গরমে ভীষণ করি, এটা খেতে খুব ভাল লাগে। এর মধ্যে কাঁচা আম দিয়ে আমি করি। দেখুন আমি যেভাবে করি সেটা দেখাচ্ছি। প্রথমে ডাঁটা আলুগুলো আমি সাইডে রেখেছি, কড়াই আগে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ ফোড়ন দিয়ে, এবার পেঁয়াজ ফোড়নটা ভাজা ভাজা হলে ডাঁটা আলু আর ভালো করে নাড়িয়ে নিতে হবে। এবার একে একের মধ্যে টমেটো, যা যা মশলা দেয়, জিরে, আদা, হলুদ, লঙ্কা, ধনে, সব মশলা দিয়ে এবার ভালো করে আমি মিশিয়ে নিয়ে ওটাকে ঢেকে ঢেকে যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণ ঢেকে আমি রান্না করব। এবারে জল অ্যাড করব। জল অ্যাড করে নিয়ে এবার যখন সব সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে তখন আমি কাঁচা আমগুলো দেব। আর কাঁচা আম দিয়ে আবার ঢেকে দেব। আবার আমগুলো একটু সিদ্ধ হয়ে গেলে একদম নামানোর আগে মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে এবার আমি নামিয়ে ফেলবো। দেখুন আমার কাতলা মাছের ঝোল একদম রেডি, ডাঁটা আলু দিয়ে, কাঁচা আম দিয়ে। নেক্সট আমি করব শাক ভাজা, ডাঁটা শাক ভাজা। ডাঁটা শাক ভাজার জন্য খুব বেশি কিছু লাগে না, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, শাকগুলো দিয়ে দিলাম। এবার একে একে এর মধ্যে কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খায়, তার মধ্যে নুন, অল্প হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে। আর ঠিক নামানোর আগে আমি শাকে খুব অল্প করে রসুন দিয়েছিলাম, 3-4 কোয়া মতো। তাতে শাকের টেস্টটাও ভালো হয়, গন্ধটাও ভালো লাগে, খেতে খুব টেস্টি লাগে। আপনারা করে দেখবেন কেমন লাগে। এই আমার শাক রেডি। এবার আমি নামিয়ে দেখাচ্ছি সব রান্নাগুলো। এই গরমে এটা বেস্ট খাবার। যারা মাছ পছন্দ করে তাদের জন্য তো বেস্ট। আমার ছেলে খেয়ে বলেছে দারুণ হয়েছে। থ্যাংক ইউ সবাইকে। দেখা